রংপুর জেলার পীরগাছা উপজেলায় ২৮টা ইটভাটার মধ্যে ২৮টি ইটভাটাই অবৈধ। কিভাবে চলছে এই ইটভাটাগুলো? পীরগাছা উপজেলায় বিভিন্ন আইন, তদারকি ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও ইটভাটার দৌরাত্ম্য কমছে না। ইটভাটার কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, কমছে চাষাবাদের জমি ও গাছপালা। পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় এভাবেই গড়ে উঠেছে অবৈধ ইটভাটাগুলো। নিজস্ব প্রতিনিধি আরমান হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আইন অমান্য করে কাঠ পোড়ানো হলেও রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসনের নেই কোনো তৎপরতা বা নজরদারি। পীরগাছার বিভিন্ন ইটভাটায় গিয়ে দেখা যায় প্রত্যেক ইটভাটাতেই পীরগাছা উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে দাওয়াতি কার্ড মাধ্যমে এভাবেই চলছে নবায়নবিহীন অবৈধ। পীরগাছা উপজেলার ২৮টি অবৈধ ইটভাটা। ইট প্রস্তুত আইন ২০১৩-তে উল্লেখ আছে, ইটভাটার ফসলি জমির ওপরের মাটি ব্যবহার করলে প্রথমবারের জন্য ২ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই অপরাধের জন্য ভাটা কর্তৃপক্ষকে ২ থেকে ১০ বছরের জেল এবং ২ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা। কিন্তু প্রশাসন সঠিকভাবে আইন বাস্তবায়ন না করায় ইটভাটার আগ্রাসনও বন্ধ হচ্ছে না। পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের মনোরছড়া গ্রামের মেসাস আহরে ব্রিক্স, ইটকুমারী ইউনিয়নের কালীগঞ্জে মেসাস মিজান ব্রিক্স প্রোপাইটার সাবেক আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান গত দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে পীরগাছা উপজেলার একাধিক ইটভাটা এখনো তার নিয়ন্ত্রণে। এ বিষয়ে পীরগাছা উপজেলার নির্বাহী অফিসার এম.এ. নাজমুল হক সুমনের কাছে জানতে চাইলে তিনি জানান, যেসব ইট ভাটায় হালনাগাদ নেই তার মধ্যে কয়েকটি ভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা, অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং কিছু ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। যেসব ভাটা আইন লঙ্ঘন করে চলছে সেই সব ভাটাগুলোকে সিলগালা করে বন্ধ করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। পীরগাছে বেশ কিছু ইটভাটা আছে, এর মধ্যে হালনাগাদ নেই। আমরা অভিযান পরিচালনা করছি। অভিযানের মাধ্যমে বেশ কিছু ইটভাটাকে অর্থদণ্ড করা হয়েছে এবং বেশ কিছু ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে বলতে চাই যে যেসব ইটভাটা আইন লঙ্ঘন করে চলছে তাদেরকে অচিরেই সিলগালা করে একদম পথে না আসা পর্যন্ত বন্ধ করার ব্যবস্থা, যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান চলমান আছে। আমরা সকল ইটভাটাকে আইনের আওতায় নিয়ে আসবো এবং সকল ইটভাটা আইন অনুযায়ী পরিচালিত হবে সেই মর্মে ব্যবস্থা। আমরা এই 3টা ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে, ১.৫ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে।